Good morning students. आज আমরা क्लास 7 এরই The Story of Proserpine lesson number 8 পেজ নাম্বার 85 অ্যাক্টিভিটি 14 এর এটা করব। ওটাতে কি আছে একটু দেখে নাও। 14 এর এটা রয়েছে অ্যাকচুয়ালি সবার আগে পেজ নাম্বার 84 এ এখানটায় দেখবে 6টা পিকচার দেওয়া আছে। সেই 6টা পিকচারকে জাম্বল আপ করে দেওয়া আছে, সেটাকে কিন্তু মেক ইন অর্ডার করতে হবে। এখানটায় 6টা পয়েন্ট দেওয়া আছে বা 6টা সেন্টেন্স করে দেওয়া আছে। তো এটা দিয়ে কিন্তু পরবর্তীতে একটা স্টোরি লিখতে হবে 70 ওয়ার্ডের, সেটাও করে দেবো। আগে আমরা এইটুকু গুছিয়ে নিই, ঠিক আছে? তো এখানে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা দেখে নিই। এটা অ্যাকচুয়ালি একটা কার ড্রাইভারের গল্পটা। সেখানটায় হলো ফার্স্টের পিকচারই তোমরা দেখতে পাবে, একটা একটা করে পিকচার দেখে একটা একটা করে আমরা জয়েন আপ করি। তো ফার্স্টের পিকচারেই আছে যে একটা কার ড্রাইভার তার কারটা নিয়ে একটা মাডি রাস্তা দিয়ে যাচ্ছে। তো সেই লাইনটা কোনটা সেটা দেখে নিই। তো সেই লাইনটা হলো দেখো এখানে 3 নাম্বার সিকোয়েন্সটাতে আছে, এ কার্ট ম্যান ড্রাইভিং আ কার্ট, এটা হবে 1 নাম্বার। এবার 2 নম্বর ছবি কি আছে? 2 নম্বর ছবিতে আছে কার ড্রাইভারটার কারটা মাডের মধ্যে বা কাদার মধ্যে কিন্তু আটকে গেছে। তো সেটা কোন লাইনটা? সেটা আছে দেখো 1 2 3 4 5 নাম্বার লাইনে। 5 নাম্বার লাইনে আছে দ্য হুইলস স্যাঙ্ক ইন দ্য মাড, হুইলসটা কিন্তু ডুবে গেছে, স্যাঙ্ক হয়ে গেছে মাডের মধ্যে। এবার 3 নাম্বার লাইনটা কোনটা আছে? 3 নাম্বার লাইন আছে দেখো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে ও গডের কাছে প্রে করছে। তো সেই লাইনটা এখানটায় হবে যে গডের কাছে প্রে করছে। এখানটায় হি স্টার্টেড প্রেইং টু গড, গডের কাছে প্রে করছে। এইবার পরের যেটা আছে, পরে আছে যে গড একটা ওয়াইজ ম্যানের রূপে ওর সামনে ধরা দিয়েছে। তো সেই লাইনটা এখানটায় রয়েছে ফার্স্টের লাইনটি, গড অ্যাপিয়ার্ড ইন দ্য ডিসগাইজ অফ আ ওয়াইজ ম্যান অ্যান্ড আস্কড দ্য কার্টম্যান টু পুট হিজ শোল্ডার্স টু দ্য হুইল। গড এসে সেটা বললো যে তুমি তোমার কাঁধটা হুইলের মধ্যে দাও এবং এটা উঠে আসবে, ঠিক আছে? হয়ে গেল। এবার 4 নাম্বার। এবার আসছে 5 নাম্বার। 5 নাম্বার কী করছে? ও কার্টের মধ্যে নিজের শোল্ডারটা দিয়ে কার্টটাকে ওঠানোর চেষ্টা করছে। এবার 6 নাম্বারে আছে যে লাস্টে উঠে গেছে, উঠে গেলে যাওয়ার পরেও খুব খুশি হয়ে গেছে। এবার 5 নাম্বার তাহলে কোনটা হবে? 5 নাম্বার সবার লাস্টেরটা, কার্টম্যান পুল দ্য হুইল উইথ গ্রেট এফোর্ট, ও প্রচণ্ড চেষ্টা করে কার্টটাকে তুলে নিল এবং লাস্টে কী হলো? দ্য কার্ট মুভড, আর গাড়িটা কিন্তু চলতে শুরু করলো, আরও খুশি হলো। তো এইটা হয়ে গেল আজকের গল্পের সিকোয়েন্সটা। এবার গল্পটা যখনই শেষ হলো, নেক্সট ভিডিওতে এই গল্পটাই কী করে 70 ওয়ার্ডে তুমি লিখবে সেটা আমি শিখিয়ে দিচ্ছি।